কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। ঠিক কি না? কত রকমের বিপদে পড়েন, রক্ষা করবে কে? বলেন রক্ষা করবে কে? সুন্নিরা নাকি আল্লাহ রক্ষা করবে, কিন্তু আল্লাহর ওলির দরবারে যায় চায়। আসলে কি আল্লাহর ওলির দরবারে চায় না অবতাগু ইলাইহিল ওয়াসিলা দিয়া আল্লাহর ওলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে চায়? আমরা তো এটাই করি, ঠিক কি না হুজুরে? কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে বলেন না ঠিক কিনা? অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান। ভুলেও ভুলে না অবসান, তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহ মেহেরবান, দয়াবান। বিশ্বাস আছে না নাই? আর কারণ আছে? দুই হাত তুলে আল্লাহরে দেখান। কয়েকটা পকেটে হাত তুলে রাখছে আর ঢুকে রাখছে। কারার আছে দুইটা হাত তুলে দেখান। আল্লাহ রহিম রহমান। বিশ্বাস আছে না নাই? তাহলে সবাই জবান খুলে আমার সাথে সাথে জোরে ডাক দেন। কখনো তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগো দয়াময় তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবানও বন্ধ রাখবেন না, সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন আল্লাহু আকবার। আমার এনায়েতপুর এলাকার যুবক বাবারা গো, ও আমার এনায়েতপুরের মুরব্বী বাবারা, ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আজকের মাহফিলটা করার উদ্দেশ্য আমরা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে বাড়িতে যাব। জোরে বলেন না বাবা, ঠিক কি না? আমি আজকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, এই কথার উপর ভিত্তি করে দুই একটা কথা বলবো। আল্লাহর ওলি যিনি ছিলেন একজন মহিলা ওলি, যিনার নাম ছিল হযরতে রাবিয়া বসরি। কি বসরি? আর উপরে কি বসরি? রাবিয়া বসরির জীবনী থেকে হাসান বসরির সঙ্গে একটা প্রেমের আলাপনের আলোচনা আমি আপনাদেরকে করে দিয়ে যাব। আপনারা জোরে বলেন, এই দুইজন আল্লাহর ওলির জীবনী থেকে আপনারা শিক্ষা গ্রহণ করতে রাজি আছেন না নাই? জবান খুলে বলেন না আছে না নাই? আমার বাবারা, বন্ধুরা, আমরা নামাজ পড়ি কি পড়ি না? কথা বলেন না, পড়ি কি পড়ি না? রোজা রাখি কি রাখি না? জি কয় না কেন জানেননি? হুজুর আসলে তো মিথ্যা কথাটা তো মুখে দিয়ে আইয়ে না। আর এক ওয়াক্ত করেন না, শুক্রবারে জুমার নামাজটাও করেন না, এটা লাগে জি করেন না। নামাজ পড়ি কি পড়ি না? আর রোজা রাখি কি রাখি না? হজ মুরব্বীরা করে কি করে না? টাকার মালিকেরা করে কি করে না? ও বন্ধুরে, এইগুলা সব ইবাদত পাওয়ার যোগ্য কে? আমি জানতে চাই, এই ইবাদত গুলা যখন আপনি করবেন, ইবাদত করার আগে আপনি যদি হারাম সম্পদ খাইয়া পুরাটা শরীর যে হারাম বানাইয়া ফালান, ইবাদত দিয়ে লাভ হইবনি? লাভ হইবনি? এবার এই কথাটা কইলে সুদ করার গোস করার গায়ে যাই গেলাই গেলা আব্বা, ঠিক না? এই কথাটা বললে সুদখোর যারা, ঘুষখোর যারা, তারার গায়ে লাগে। হুজুর কি কথা বললেন বুঝতে পারলাম না। কেমনে সুদখোর আর ঘুষখোরের গায়ে লাগে? বন্ধুরে, বর্তমান সমাজের মধ্যে কোচিত 100% 2% বালা আর 98% সমাজে যারা নেতাগিরি করে, সমাজের মধ্যে যারা এলাকা পরিচালনা করে, মসজিদ কমিটি হয়, বর্তমানে বেশি বেশি দেওয়া যায় সুদখোর আর ঘুষখোর। কথা কয় না কা? 2% বালা আছে। বন্ধু কি
ভাবে তোর নামাজ রোজা ইবাদত দিয়া যদি তোমার পুরাটা শরীরের মধ্যে হারাম খাবার থাকে, আল্লাহর ওলি রাবেয়া বসি ডাক দিয়া কয়, ওই হারাম খাবার আমি রাবেয়া খাইতে পারি না। আমি যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো, দুনিয়ার কারোর কাছে চাইবো না। দিব আমার আল্লাহ। আমি আল্লাহর কাছে চাইয়া চাইয়া আমি রাবেয়ার জীবনটারে মাওলার প্রেমে বিসর্জন করে দিব। এই জন্য রাবেয়া দিন রাত সর্বক্ষণ আমার আল্লাহর প্রেমে পাগল ছিল। জোরে বলেন কার প্রেমে? আমরা ওই আল্লাহর প্রেমে পাগল হইতে চাই কি চাই না? তাইলে সবাই একটা জবান বন্ধ রাখবেন না, ওই আল্লাহর প্রেমে পাগল হয়ে জবান খুলে জোরে জোরে আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরের মধ্যে মশগুল হন। আর জোরে জোরে একটু জিকির করেন।